আমার বাবার বাড়িতে আজকে অনেক মেহমান এসেছে, সেই আনন্দে বাড়িতে কত কত আয়োজন চলছে, কিন্তু কোথাও গিয়ে মনের মধ্যে একটা চাপা কষ্ট থেকেই যায়, যেটা কখনোই কোনো দিন আর কোনো কিছু দিয়েই পূরণ হবে না। এদিকে কাজ করতে গিয়ে আমার অবস্থা দেখেন, গরম তেল মুখে ছিটকে পড়ে অবস্থা তো খারাপ। এই সব কিছুর পরেও বাবার দায়িত্বটা আমাকেই পালন করতে হয়। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি। তো চলেন আজকের দিনের সুন্দর এই ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বাড়িতে আজকে খালারা এসেছে, খালাতো ভাই বোনেরা এসেছে, আরো অনেক মেহমান আসবে। তাই আম্মুর পালা তিনটা বড় বড় রাজহাঁসি আজকে আমরা রান্না করব। আর বাড়িতে পালা হাঁস মুরগি রান্না করে খেতে না বেশ কষ্টই লাগে, মানে একটু মায়া লাগে আর কি। আমার তো রাজহাঁস তিনটার জন্য খুব মন খারাপ হচ্ছিল। আর হাঁস পরিষ্কার করা কি যে পরিমাণ কষ্টের কাজ। চালের গুঁড়া আর হলুদ পানিতে মিক্সড করে এখন তিনটা হাঁসের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তবে এত রান্নার কাজ কিন্তু আমরা চাইলে আরো সহজ করে তুলতে পারি। বাড়িতে অল্প রান্না হোক কিংবা বেশি রান্না হোক, কোটাকুটি কিন্তু সবসময় আমাদেরকে করতে হয়। তাই সবজি প্লাস পেঁয়াজ রসুন এই দুইটা জিনিসের জন্যই আমি দুইটা প্রোডাক্ট অর্ডার করেছি। প্রথমটা হচ্ছে সামুরাই মাল্টি চপার। এটা অনেক বেশি কাজের, বিশেষ করে যারা পেঁয়াজ কাটতে পারেন না আমার মতো, অনেক চোখ জ্বালাপোড়া করে, তাদের জন্য এই মাল্টি চপারটা তো অনেক বেশি কার্যকারী। কারণ মাত্র 2 প্রেসেই পেঁয়াজগুলো একদম কুচি কুচি হয়ে যায়। এই চপারটা দিয়ে পেঁয়াজ রসুন, সবজি কাটা, তারপর মাংসের কিমা, এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রুট জুস করা যাবে। সেকেন্ড যে প্রোডাক্টটা নিয়েছি এটাও খুবই কাজে। এটা মোট 14 পিসের একটা সেট, যেটা দিয়ে সব ধরনের সবজি তারপর ফল বিভিন্ন সাইজে কাটাকুটু করা যাবে। আর ব্লেড গুলোতে এত পরিমাণ ধার যে অসাবধানতায় কাজ করতে গিয়ে হাত কেটে গিয়েছে, সেটা অবশ্যই স্কিপ করেছি, আপনাদেরকে দেখায়নি। তো মেহমানদের জন্য তো সালাদ বানাতে হবে, সেজন্যই মেশিনটা দিয়ে আমি সালাদ গুলো কেটে নিচ্ছি। এত স্মুথলি কাটিং হচ্ছিল কি বলবো। আর এই দুইটা জিনিস থাকলে কিন্তু রান্না বান্নার কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। আচ্ছা, এই দুইটা প্রোডাক্ট আমি নিয়েছি অল্টারনেটিভ ফ্যাশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজ ভিজিট করলে প্রোডাক্ট ডিটেলস প্লাস প্রাইস সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো রান্না বান্নার জন্য সব কাটাকুটোর প্রসেসিং আমি করে দিয়েছি খালাদের। রান্না বান্না সব আজকে খালা মোরাই করবে, আর আমি তাদেরকে হাতে হাতে কিছু কাজ গুছিয়ে দিচ্ছিলাম। তো মোটামুটি বড় সাইজের একটা কোরাল মাছ ফ্রিজে ছিল, তো সেটাই রান্না বান্না হবে। সারাদিন কাজ শেষে গতকাল রাতে গিয়ে আমি সব বাজার সদাই করে এনেছিলাম। হ্যাঁ, আমাকে সবকিছু করতে হয়, কারণ বাড়িতে আর কেউ নেই যে কাজগুলো করবে। যাই হোক, আজকের মেনুতে আছে গরুর মাংস, রাজহাঁসের মাংস, দেশি মোরগ, তার সাথে কোরাল মাছ আর সোনালী মুরগির রোস্ট। মানে একেবারে ভরপুর খাওয়া দাওয়া হবে আজকে। এই তো এখন হাঁসের উপরের স্কিনটা একটু পুড়িয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এভাবে হাঁস পরিষ্কার করে দেখবেন খুব সহজে সুন্দরভাবে কিন্তু হাঁসগুলো পরিষ্কার করা যায়। আজকে বাইরের চুলা তারপর গ্যাসের চুলা, দুইটা চুলাতে রান্না বান্না হচ্ছে। আমার ছোট খালা খুব মজা করে রোস্ট রান্না করে, এজন্য ম্যাক্সিমাম রান্না বান্না দুই খালা মিলেই করছে। তো রোস্টের জন্য এখানে মুরগিগুলো প্রথমে তেলে ভেজে নিচ্ছিল। তো আমি একটু খালাকে হেল্প করতে এসে পড়েছি তো মহা বিপদে। ভাই রে ভাই, গরম তেল এমন ভাবে মুখে ছিটকে পড়েছে, অনেকক্ষণ ধরে বরফ দেওয়ার পরেও মুখটা জ্বলেই যাচ্ছিল। না পেরে এখন একটু মুখে পেস্ট দিব। আমার তো খুব টেনশন হচ্ছিল যে আবার দাগ না হয়ে যায়। যাই হোক, কপালে লেখা ছিল, কি আর করব, মুখ ভর্তি করে পেস্ট দিয়ে এখন বসে আছি। এই তো